এরকম দৃশ্য মানে কোনো জায়গায় দেখা যায় না। মানে আমি এমন একটা জায়গায় এসেছি মানে বলার মতো না, যে এরকম একটা দৃশ্য আমার লাইফে আমি নিজের চোখের থেকে দাঁড়িয়ে দেখব। মানে দীঘাতে, মন্দারমণিতে এরকম কোনো জায়গায় এরকম একটা দৃশ্য দেখা যায় না। তো পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। তো দোস্ত, আজকে আমি পুরীর থেকে বাড়ির দিকে রওনা দিলাম। তো আমার এখান থেকে 650 কিলোমিটার আমি গাড়ি চালিয়ে এখন বাড়ির দিকে যাব। তো পুরোটা ভিডিও করে দেখানো সম্ভব না, তার জন্য যতক্ষণ পারি ততক্ষণ করি, তারপর আর করতে হয়তো পারবো না। তো চলো যাওয়া যাক, ভিডিও দেখতে থাকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিও। তো চলো ভিডিও এখান থেকেই শুরু করা যাক। তো ভাই, পুরীর যে রোডগুলা, একটা জিনিস আমি দেখলাম, মানে রোডগুলো এত সুন্দর মানে বলার মতো না। কারণ এখানকার রাস্তাগুলো উঁচু নিচু হওয়ার কারণে তার জন্যই রাস্তা একটু ভালো। আর 2 নম্বর কথা, এখানে আমাদের ওখানে সব পাথর দেয়, আর এখানে রাস্তার নিচে দেখলাম আমি ম্যাক্সিমাম রোড ঢালাই করা আছে। ঢালাই করার পর ওর উপরে পিচ দেওয়া আছে, তার জন্য রাস্তা ভাঙচুর একটু খুব কমই, আর গাড়ি একদম নেই বললেই চলে, খুব কম গাড়ি যাচ্ছে, তার জন্যই রাস্তা আরও ভালো। আর আমাদের এইদিকে যেরকম রাস্তার 2 সাইডে গাছ আছে, তো এখানেও সেই একই সেম সিস্টেম, মানে মাঝখান দিয়ে বর্ডার করে দিয়ে গাছ লাগানো আছে। তো এখানকার ওয়েদারটা খুব ভালো, কারণ পাহাড়ি এলাকার ওয়েদারটা একটু হাওয়াটা খুব বেশি, ঠান্ডায় আছে, খুব একটা গরম না। আর আকাশে মেঘ আছে, মানে নিম্নচাপ লেগেছে, তার জন্য হয়তো বৃষ্টি হবে, তার কারণেই রাস্তার মানে ওয়েদারটা খুব ভালো আর কি। তো চলো যাওয়া যাক, সামনে আগে গিয়ে আবার কথা হবে। আর ছবি কালকে যে অনেক গল্প দিয়েছিল ওর বাবাকে। হ্যাঁ, যেখানে বাজিতে বলেছে, যেখানে যাই সেখানে ছবি ছবি ছবি। তো আমি ওই রোডটা ছেড়ে দিয়ে আবার আমি একটা নতুন একটা রোড পেয়ে গেছি। তো আমি এখান থেকে মানে গাড়ি নিয়ে যাওয়ার সময় একটা জিনিসই ভাবছি, যে যদি গাড়ি স্পিডে না চালাই তাহলে আমার রাস্তা শেষ হবে না, তার জন্য একটু আমাকে জোরেও যেতে হচ্ছে। আমার গাড়ির স্পিড এখন বর্তমান 90+। তো আমাকে এরকমই যেতে হবে, নাহলে বাড়ি অবধি আমি যেতে পারবো না, কারণ মিনিমাম 10-12 ঘন্টার মধ্যেই 650 কিলোমিটার রাস্তা আমাকে চালিয়ে বাড়ি যেতে হবে। তো এই সামনে যে গাড়িটা যাচ্ছে এও অনেকটা স্পিডে যাচ্ছে, তো এর সাথে সাথে আমিও যাই, দেখি আমার সাথে কতক্ষণ যেতে পারে। আর বাজারঘাট খুব একটা দেখছি না, খুব কম, মানে ট্রাফিক যে মোড়গুলো, এই সামনে একটা মোড় পেয়েছি, আর না হলে খুব কমই দেখছি বাজারঘাট। আর এখানে কোনো সিগন্যাল নেই, এমনি দেখে শুনে পার হওয়ার, মানে কোনো পুলিশও নেই। এই অটোগুলো ঢুকছে, ওর পিছন পিছন স্লোভাবে যেতে হচ্ছে, কারণ কোনো পুলিশ না কোনো সিগন্যাল। কিন্তু এটা একটা এক্সপ্রেস রোড, তো এই এক্সপ্রেস রোডে সিগন্যাল হওয়াটাই ভালো, কারণ যে কোনো সময় কে কখন চলে আসবে। না না, সব কিছু জানি। ভাই, এরকম রোড যদি কোনো ড্রাইভার পায়, সে অটোমেটিক গাড়ি চালাবে, কারণ গাড়ি চালাতেও ভালো লাগবে, কারণ এত সুন্দর একটা রোড। আর 2 নম্বর কথা হচ্ছে, একটা জায়গায় দেখলাম না কোনো বাম্পার বা কোনো জাম, কিচ্ছু নেই, মানে একদম পুরো ফাঁকা আর কি। রাতের বেলায় কীরকম হয় জানি না, কিন্তু দিনের বেলায় একদম পুরো ফাঁকা। ওই গাড়িটাই আমার সাথে যাচ্ছে, প্রায় 50 কিলোমিটার চালিয়ে আসলাম, তো দেখছি ও আমার সাথে এক ভাবাই যাচ্ছে। গাড়িটা হচ্ছে উড়িষ্যার নাম্বার। তো চলো ওর পিছন পিছন যাই, দেখি ও কতক্ষণ যায় আমার সাথে। তো চলো। তো ভাই, অনেক বেলা হয়ে গেল, প্রচণ্ড পরিমাপ খিদেও পেয়েছে। সামনে একটা মার্কেট পেয়েছি, দেখি এখানে কোনো হোটেল বা কোনো রেস্টুরেন্ট কিছু থাকে কি দেখি। আর যদি কিছু না পাই তাহলে হবে না, আমাকে এই সামনে এখান থেকে মেন রাস্তা থেকে একটু নামতে হলো, কারণ আমাকে একটা ইউটার্ন নিতে হবে। ইউটার্ন নিয়ে আমি একটা ফ্লাইওভার ধরবো। তো ফ্লাইওভারটা অবশ্যই পেয়ে গেছি। তো চলো এই ফ্লাইওভারটা ধরে এখন আপাতত যেতে থাকি, দেখি কত দূর নিয়ে যায়। তো চলো যাওয়া যাক। তো ভাই, ওই ফ্লাইওভারটা ধরে আস্তে আস্তে সামনে এসে সিঙ্গেল রোড হয়ে গেল। তো আমি এখান থেকে সামনে যাব, এখানে একটা বিচ আছে, তার জন্য মেন রোড থেকে নেমে পড়লাম। এই বিচে এইটা দেখে তারপরে মানে সমুদ্রের পাড়ে যাবো আর কি। তো এই সমুদ্রের পাড়ে এখানে দেখে তারপরে আমরা আবার বাড়ির দিকে যাব। তো এখান থেকে বেশি দূরত্ব না, মোটামুটি 10 কিলোমিটার মতো দেখাচ্ছে ফোনে। তো দেখি সামনে আগিয়ে গিয়ে কতক্ষণ লাগে। তো ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর যদি খারাপও হয় তাও কমেন্ট করে জানিয়ে যাবে। ভাই, এই দৃশ্যটা দেখার জন্য আমি একটু ঘুরে আসলাম, কারণ সামনে এক জায়গায় দাঁড়িয়েছিলাম একটা হোটেলে। তো এই হোটেলে দাদা বললো যে তোমরা বাড়ি চলে যাবে, তো আর একটা হেভি সুন্দর একটা জায়গা আছে, তো ওটা দেখে যাও, খুব ভালো লাগবে। তার জন্য আমরা আবার 10 কিলোমিটার ঘুরে আমরা এই জায়গাটা আসার জন্য 10 কিলোমিটার ঘুরে আসলাম। তো দেখি কি এটা কেমন জায়গা। তো ভাই, এইটা দেখার জন্য আসতে গিয়ে আমাকে সিঙ্গেল রোডে আসতে হলো, আর 2 সাইডে পুরো জঙ্গল, মানে একটা গাড়ি নেই, পুরো ফাঁকা, আবার জঙ্গল, তার মধ্যে 2-1টা বাইক আসছে, আর কেউ নেই, বড় গাড়ি দেখতেই পাচ্ছি না। তো 2 সাইডে একবারে ঘন জঙ্গল। তো গাড়িতে লোক আছে, আমার অসুবিধা নেই, কিন্তু একদম রাস্তাটা ফাঁকা, আবার অচেনা জায়গা। আবার 2 নম্বর কথা হচ্ছে, ভাষাটাও অনেকটা ডিফারেন্স, কারণ আমরা বাংলা বলছি, ওরা উড়িয়াতে কথা বলছে, কিছু লোক হিন্দিতেও বলছে, ম্যাক্সিমাম অনেকেই হিন্দিতে বলছে, আর না হলে ম্যাক্সিমাম সব উড়িয়াতেই কথা বলছে। আর এমনি উড়িষ্যাতে এমনি ঝামেলা চলছে। তো চলো সামনে আগিয়ে গিয়ে দেখি ওই সমুদ্রর পাড় যেটা আছে আর কি, মানে সমুদ্রর পাড়ের হেভি সুন্দর একটা দৃশ্য আছে বললো। তো চলো সামনে আগিয়ে গিয়ে দেখি কোথায় ওটা। আমার লোকেশনে দেখাচ্ছে আর 6 কিলোমিটার। তো দেখি এই 6 কিলোমিটার যাই, তারপর আবার কথা হচ্ছে। তো ভাই, অবশেষে চলে এসেছি এই জায়গাটাতে। তো এখানে দৃশ্যটা এত সুন্দর, মানে বলার মতো না আর কি। আর এই দেখো আমার বাঁদিকে উট দাঁড়িয়ে আছে, আর জলটা খুবই পরিষ্কার, কিন্তু প্রচণ্ড হারে নোংরা। এই দেখো পানাপটি পুরো ভর্তি পাড়ে। তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যাক
মানে এখানকার দৃশ্যটা, অনেকগুলো দোকানও আছে, মানে ডাবের দোকান, তারপরে জুস টুস অনেক কিছুই আছে। আমি গাড়িটা পার্কিং করে দিয়ে এসেছি ওপরে। তো এখানে পার্কিং খুবই কম, 50 টাকা নেবে বললো। তো এই 50 টাকা পার্কিংয়ে রেখে আমি চলে এসেছি সমুদ্রের পাড়ে। এই দেখো পানাপটি পুরো ভর্তি, মানে পুরীতে একটা বিচেও আমি দেখলাম না যে পানাপটি নেই, সবগুলা বিচের ওপরেই পানাপটিতে পুরো ভর্তি। আর জলের কালারটা একদম পুরো ব্লু কালারের। আর এই দেখো পুরো একবারে ভর্তি জলে। মনে মনে ভাবছি জলের ভিতরে নেমে যাই, কারণ এত সুন্দর একটা দৃশ্য দেখতে খুব ভালো লাগছে। আর 2 নম্বর কথা হচ্ছে এইদিকে দেখো পুরো একদম পুরো জলের কালারটা দেখো এত সুন্দর, মানে দেখা যায় না এরকম। তো পুরীর থেকেও জলের কালারটা হেভি সুন্দর, কিন্তু প্রচণ্ড হারে নোংরা, একদম নোংরাতে ভর্তি বালিগুলোতে, মানে সেই লাল বালিগুলো পাড়ে ভর্তি। আর পাহাড়গুলোতে একবারে পুরো পানাপটি, মানে জলের সাথে প্রচণ্ড পরিমাণ পানাপটি আসে দেখো, পানাপটিতে পুরো ভর্তি। তো চলো বেশিক্ষণ এখানে থাকবো না, এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। তো এখানে বেশিক্ষণ আর থাকবো না, আমরা বেরিয়ে যাই, কারণ আমি এনেই রোডের ওপরে চলে এসেছি। তো একবারে টান বেথুয়া ডহরিতে। আমার গাড়িতে 2টো বাচ্চা আছে, ওরা বেশিক্ষণ গাড়িতে থাকলে আবার কান্নাকাটি করতে চায় যে নামবো বারবার, এটাই বলে। তো দুপুর হতে চললো, সামনে কোনো একটা হোটেল থেকে ভাত খেয়ে নেবো। ভাত খাওয়ার পর টান একবারে বেরিয়ে যাব। বেশি ঘোরাটা ভালো না, কারণ আমাকে মাত্র 150 কিলোমিটার রাস্তা এসেছি, আমাকে এখনও 450 কিলোমিটার গাড়ি চালাতে হবে। তো চলো যাওয়া যাক। তো ভাই অনেকক্ষণ পর একটা বাজার পেয়েছি। তো এই বাজারটা মানে অনেক বড় সড়ো, মানে পিছনে অনেকটা দূর, প্রায় 50 কিলোমিটার কোনো বড় বাজার দেখতে পাইনি। তো এখানে এসে দেখলাম একটা বড় বাজার আর কি। তো এই বাজারটাতে মানে ম্যাক্সিমাম সব রকমের দোকান আছে আর কি দেখলাম। আর এখানে বেশিরভাগ টুরিস্ট আসে, তার জন্য রেস্টুরেন্ট হোটেলগুলো একটু খুব বেশি। তো দেখেছো এখানেও কোনো সিগন্যাল নেই, এত বড় একটা বাজার, এই বাজারের ভিতরেও কোনো সিগন্যাল নেই। তো আমি এখান থেকে বাঁ দিক নেব, বাঁ দিক নিয়ে সামনে একটা মন্দির আছে, ওই মন্দিরটা 10 মিনিট দাঁড়াবো, 10 মিনিট দাঁড়িয়ে আবার আমি বেরিয়ে যাব। তো এই সামনে বললো, একটা দাদাকে জিজ্ঞেস করা হলো, ওই দাদা বললো যে সামনে পার্কিং আছে। আর বাসটা দাঁড়িয়ে থাকতে আবার বাসটাও ছেড়ে দিল। তো ওই সামনে যে বোর্ডটা দেখা যাচ্ছে ব্লু কালারের, ওই বোর্ডের ওখানে গিয়ে পার্কিং আছে। তো ওখানে গাড়িটা পার্কিং করে আবার যাওয়া হবে। তো এটাই হলো ওই মন্দিরের যাওয়ার রাস্তা, এই বাঁ দিকটা মন্দিরে যাওয়ার রাস্তা। তো আমি এখানে নামিয়ে দিয়ে ওই বোর্ডের কাছে ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওখানে পার্কিং আছে, তো ওই দাদাকে জিজ্ঞেস করে পার্কিংয়ে ঢুকে যাবো। তো চলো আগে নামিয়ে দিই। তো ভিডিওটা এখান থেকে শেষ করছি, আবার যেতে যেতে অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো। তো চলো ভালো থেকো, ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দিন।